নিপা ভাইরাসের থাবা আবারও বঙ্গে নিপা ভাইরাসে আক্রান্তের সংক্রমণ বাড়ছে বাংলায়। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস আক্রান্ত এখনো পর্যন্ত 2 জন, নিপা আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন একাধিক জায়গায় আরো 3 জন। একেবারে আজকে শর্মিষ্ঠার সঙ্গে জিরাওয়ারে আমি সৌমজিৎ রয়েছে এবং শর্মিষ্ঠা যেমন শুরুতেই বলল যে এই মুহূর্তে করোনার পর কিন্তু এই নিপা ভাইরাস এবার চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কারণ ক্রমাগত যে খবর এই মুহূর্তে সামনে আসছে, একের পর এক আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে বাড়ছে। যদিও এখনো পর্যন্ত আরও 2টি খবর সামনে এসেছে, সেই 2টি তারা নিপা ভাইরাস আক্রান্ত কিনা তা এখনো স্পষ্ট নয়। তাদের রক্ত ইতিমধ্যেই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জানা যাচ্ছে যে নিপা ভাইরাস আতঙ্ক ক্রমাগত বাড়ছে বাংলায়। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস আক্রান্ত এখনো পর্যন্ত 2, নিপা আক্রান্ত সন্দেহে ভর্তি আরও 3। বারাসাত হাসপাতালে ভর্তি এক চিকিৎসক, বেলেঘাটার আইডিতে ভর্তি এক পরিযায়ী শ্রমিক। জানা যায় যুবক কেরলে কাজ করতে গিয়েছিলেন। অন্যদিকে পূর্ব বর্ধমানের বাসিন্দা এই পরিযায়ী শ্রমিক বর্ধমান মেডিকেলে ভর্তি হাসপাতালেরই এক গ্রুপ ডি কর্মী। এবং নিপা ভাইরাস আক্রান্ত আতঙ্কটা ক্রমশ বাড়ছে সৌম্য। বিষয় হচ্ছে যে এটাই এখন প্রশ্ন, কিন্তু বিশেষজ্ঞরা তো অভয় দিচ্ছেন যে যেরকম তারা একটা আশঙ্কার কথা শুনিয়েছেন যে এই নিপা ভাইরাসের মৃত্যুর হারটা কিন্তু উল্লেখযোগ্যভাবে কোভিডের থেকে অনেকটা বেশি, কিন্তু তারা এটাও বলছেন যে করোনা ভাইরাসের মতো দ্রুত কিন্তু এতটা তাড়াতাড়ি স্প্রেড করবে না, মানে এতটা তাড়াতাড়ি ছড়াবে না, কিন্তু আতঙ্ক। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে এই মুহূর্তে এই নিপা ভাইরাসের খবর যখন সামনে আসছে, একদম সাধারণ মানুষ যারা তোমার আমার সঙ্গে প্রতিদিন নানা রকমভাবে বিভিন্ন ট্রান্সপোর্ট যানবাহনে আমরা যাই বা অনেকে সংস্পর্শে আসি, তারা ভাবছেন তাহলে কি নিপা ভাইরাসে আমাদের সংক্রমিত হওয়ার জায়গাটা অনেকটা বাড়ছে। সেই মাস্ক, সেই স্যানিটাইজার, এগুলো কি আবার নতুন করে ব্যবহার করতে হবে বা কতটা ভয়াবহ হতে চলেছে, এই একটা আশঙ্কা কিন্তু কাজ করছে সৌম্য। একদম। আর এখান থেকে আমরা একটু যদি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডাক্তার শোভন দাস, যুগ্ম সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। একটুখানি শোভনবাবুর সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আসছি। তবে এই মুহূর্তে আপনাদের শোনাবো আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন। রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত 2 নার্স। ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য সমন্বয় রেখে নিপা ভাইরাস মোকাবিলায় একযোগে কাজ করছে। আমরা রয়েছি বেলেঘাটা আইডি হাসপাতালে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বেলেঘাটা আইডি হাসপাতালে নিপা ভাইরাস মোকাবিলায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ইতিমধ্যেই 10 শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। 20 শয্যা বিশিষ্ট সিসিইউ এবং এক্সটেন্সিভ কেয়ার ইউনিটের ব্যবস্থা রাখা হয়েছে শুধুমাত্র নিপা ভাইরাস মোকাবিলার ক্ষেত্রে। অন্যদিকে যেটা এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বর্ধমানের যে নার্স আক্রান্ত হয়েছেন নিপা ভাইরাসে, তিনি যে হাসপাতালে কাজ করতেন সেখানে একজন ডি স্টাফ যিনি ওই নার্সের সংস্পর্শে এসেছিলেন, তার শরীরে জ্বর এসেছে এবং তাকে ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে তিনি আদতে নিপা ভাইরাসে আক্রান্ত কিনা তা জানার জন্য। অন্যদিকে কেরলের এক পরিযায়ী শ্রমিক, তার বেশ কিছু নিপা ভাইরাসের তার শরীরের মধ্যে বেশ কিছু সিমটমস দেখতে পাওয়া যাচ্ছে নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার দরুন। ফলে তিনি আদৌ নিপা ভাইরাসে আক্রান্ত কিনা সেটা জানার বা বোঝার জন্য তার নমুনাও সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই নাইসেডে নমুনা পাঠানো হচ্ছে। নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তারা রিপোর্ট হাতে এলে তবেই আসল কারণ বোঝা যাবে। ফলে রাজ্যের স্বাস্থ্য দপ্তর একদিকে যেমন সরকারি হাসপাতালগুলিকে এসওপি দিয়েছে, ঠিক তেমনি বেসরকারি হাসপাতালগুলোকেও কিন্তু একই রকম এসওপি বজায় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। আর এর মধ্যেই শর্মিষ্ঠা দেখো একটি ছবি সামনে এসেছে, সেই ছবি যদি আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি, যেখানে বারাসাত হাসপাতালে আমরা জানি 2 নার্স তারা নিপা ভাইরাস আক্রান্ত হয়ে মুহূর্তে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই এবার এক অসতর্কতার ছবি ধরা পড়ছে, একেবারে কেয়ারলেস ছবি, যেখানে মাস্ক কাউকে ব্যবহার করতে দেখা যাচ্ছে না, যেখানে বলা হচ্ছে যে একটু মাস্ক ব্যবহার করুন, দূরত্ব বজায় রাখুন। অর্থাৎ কিছুক্ষণ আগেই তুমি যেমনটা বলছিলে যে সেই স্যানিটাইজ করা, এরকম একাধিক সতর্কতা, করোনার সময় মানুষ যেভাবে সতর্কতা অবলম্বন করেছিল, এই সময় এই মুহূর্তে সেই ছবিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। কিন্তু বারাসাত হাসপাতালে সেই ছবিটা একেবারেই ভিন্ন ধরা পড়লো। সময় এটাই তো বিষয়, কারণ সব থেকে বড় কথা যে 2 জন নার্স যারা বারাসাত হাসপাতালে ভর্তি রয়েছেন, গতকালই তো বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাস্ক স্যানিটাইজার ব্যবহারের কথা বলা হচ্ছিল, কিন্তু বারাসাত হাসপাতাল দেখালো, অর্থাৎ যে সরকারি হাসপাতাল সেগুলোরই অবস্থা, যেখানে তাহলে কি কোথাও উদ্বেগের জায়গা, যেখানে কেন্দ্র নজর রাখছে, কেন্দ্রের কাছে রিপোর্ট যাচ্ছে, রাজ্যে একের পর এক বৈঠক হচ্ছে। চলো আরো একটা ছবি দেখাই। একদিকে বারাসাত হাসপাতাল দেখাচ্ছি, এবার বেলেঘাটা আইডি, সেখানকার
কি ছবি? একই। এই হাসপাতালেও দেখা যাচ্ছে রোগী থেকে শুরু করে হাসপাতালে কর্মী, অনেকের মুখে মাস্ক নেই। দেখুন বেলেঘাটা আইডি, সব থেকে সংক্রমিত রোগীর যাদের চিকিৎসা হয় যেখানে, সেই বেলেঘাটা আইডি। দুটো ছবি, সরকারি হাসপাতালের ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করছি, কারণ আমরা কতটা সতর্ক, কতটা সচেতন, হাসপাতালে কর্মী, নার্স, যে সমস্ত চিকিৎসা শাস্ত্রের সঙ্গে, এই পরিষেবার সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তারা নিজেরা কতটা প্রোটেক্টিভ, তারা নিজেরা কতটা নিজেদেরকে আগে রক্ষা করছেন। কারণ সৌম, আমাদের ভুলে গেলে চলবে না, সবার আগে এই বঙ্গে যে আক্রান্ত দুজন, যাদের শরীরে নিপার ভাইরাস পজিটিভ হয়েছে, তারা কিন্তু দুজনেই স্বাস্থ্যকর্মী, তারা কিন্তু নার্স। আর এখান থেকে এই মুহূর্তে আমরা একটু যদি সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করি, সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি দীপাঞ্জনা সাউ রয়েছেন। দীপাঞ্জনা, একদিকে যখন দুই নার্স তারা এই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, ঠিক সেই সময় বারাসাত হাসপাতাল থেকে এই অসতর্কতার ছবি ধরা পড়ছে। কেন এই অবস্থা, কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ, রোগীরাই বা কেন এইভাবে অসতর্কতা অবলম্বন করছেন? শর্মিষ্ঠা এবং সৌম্যজি দুজনকেই প্রথমে বলি যে রাজ্যের মানুষ যে ভাইরাসে আতঙ্কিত রয়েছে, নিপা ভাইরাস, আর এই নিপা ভাইরাস সতর্ক করার জন্যই কিন্তু কেন্দ্র এবং রাজ্যের যে একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে একেবারে সতর্ক জারি করা হয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে আমরা তো সকলকে আতঙ্কে নয়, সতর্ক এবং সচেতন থাকতে বলবো। গতকাল যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, সেখানে এই যে হাসপাতাল, অর্থাৎ বারাসাতের যে বেসরকারি হাসপাতালের যারা ভর্তি রয়েছেন এই স্বাস্থ্যকর্মী, তারা কিন্তু এখানকারই মূলত কর্মচারী, তারা এখানেই কিন্তু ভর্তি রয়েছেন এবং অনেকটা তারা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। কিন্তু যে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে, আদৌ কি সেই সতর্কতা অবলম্বন করছে? সিএনএর পর্দা যে ছবি আমরা সকাল থেকে তুলে ধরছি, দেখা যাচ্ছে যে একেবারে উদাসীন এই বারাসাতের যে বেসরকারি হাসপাতাল। কারণ ইতিমধ্যে এই যে যারা রোগীরা ভর্তি রয়েছেন, যে সমস্ত রোগীর পরিবার পরিজন, তারা বলছেন যে এই সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে, সকলের মুখে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তার পাশাপাশি আমরা সকাল থেকে সিএনএর পর্দায় যে ছবি তুলে ধরেছি, দেখা যাচ্ছে যে বেসরকারি হাসপাতালের যারা রয়েছে নিরাপত্তার দায়িত্বে, তারা কিন্তু নিজেদের মুখে মাস্ক রয়েছে, কিন্তু যারা এখানকার ডক্টর এবং যারা এখানকার কর্মচারী, তারা রীতিমতো মুখে মাস্ক না দিয়েই একেবারে দেদান দিয়ে তারা কিন্তু কাজ করে চলেছেন। এবং যখন আমরা প্রশ্ন করছি, তারা বলছেন যে তারা স্বীকারও করেছেন যে ভুল করেছেন তারা এবং তারা মাস্ক পরবেন। কিন্তু প্রশ্ন উঠছে এখানে, যেখানে দীর্ঘ সময় ধরে এই দুজন স্বাস্থ্যকর্মী যারা ভর্তি রয়েছেন একেবারে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছেন। শুধু তাই নয়, ইতিমধ্যে এই বেলেঘাটা আইডিতেও কিন্তু ভর্তি রয়েছেন। একদম, এখান থেকে একটুখানি দীপাঞ্জনা বিরত করছি এবং সঙ্গে থাকতে বলছি, আবারও আসবো তোমার কাছে। শর্মিষ্ঠা, সব আমরা পরপর কয়েকটা ছবি দেখলাম, বারাসাত হাসপাতাল থেকে শুরু করে বেলেঘাটা আইডি, এই অসতর্কতার ছবিটা মাসুল গুনতে হবে না তো? আমাদের সঙ্গে ডক্টর শোভন দাস রয়েছেন, ডক্টর দাসের কাছে যাওয়ার চেষ্টা করবো। ডক্টর দাস, আপনাকে এতক্ষণ সঙ্গে রাখলাম, কতগুলো ছবি আগে আমরা একটুখানি পর্যালোচনা করে নিলাম। এই যে ছবিটা দেখলেন, একেবারে দুজন নার্স যারা নিপা ভাইরাস পজিটিভ হয়েছেন, এখনো বেশ কয়েকজন সন্দেহে ভর্তি রয়েছে বিবিধ হাসপাতাল, বেলেঘাটা আইডিতে রয়েছেন। এই ছবিটা দেখে কতটা উদ্বেগের জায়গায় আমরা এখন পৌঁছেছি? দেখুন, আগের প্রতিবেদক যেটা বললেন যে আমাদের কেন্দ্রীয় টিম এবং রাজ্য সরকারি টিম এগুলোর অলরেডি এটার সোর্স অফ ইনফেকশন খুঁজে বার করা এবং কন্টেইনমেন্ট করা, এগুলোর কাজ খুব ভালোভাবেই চালাচ্ছেন। কিন্তু তারা একটা কথা বলেছেন যে আতঙ্ক না, সতর্ক। এই সতর্ক কথাটা কিন্তু কশাস, টু বি কশাস, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটাই কিন্তু আমাদেরকে এই নিপা ভাইরাস আউটব্রেক থেকে, যেটা মানে ম্যাসিভ আউটব্রেক থেকে বাঁচাতে পারে। আমাদের মনে রাখতে হবে, হু কিন্তু অলরেডি নিপা ভাইরাসকে এমন একটা ভাইরাস হিসেবে রেখেছে যে ইট হ্যাজ দ্য পোটেনশিয়াল ক্যাপাবিলিটি টু মেক এ প্যান্ডেমিক। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে সতর্কীকরণটা খুব ইম্পর্টেন্ট। নিপা ভাইরাসের একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিকটা কি? সেটা হচ্ছে আমরা যে ইনফেক্টিভিটি যে R0 যে রেটটাকে বলি, সেটা নিপা ভাইরাসের কিন্তু খুব কম। মানে নিপা ভাইরাস আমাদের কোভিড বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেভাবে যত তাড়াতাড়ি দ্রুত ইনফেক্ট করে, নিপা ভাইরাস কিন্তু অত দ্রুত ইনফেক্ট করে না, এটার রেটটা কম।
নেগেটিভ দিকটা এটা যে কোভিড, ইনফ্লুয়েঞ্জা এগুলো কিন্তু মূলত রেসপিরেটরি ড্রপলেট থেকে ছড়ায়, মানে আমরা হাঁচি কাশি থেকে আমরা যদি ক্লোজ কন্ট্যাক্টে আসি সেখান থেকে ছড়ায়। কিন্তু নিপা ভাইরাস কিন্তু এর সঙ্গে আমাদের বডি ফ্লুইড, মানে আমাদের ইউরিন, আমাদের ব্লাড, সেখান থেকেও ছড়াতে পারে। এটা কিন্তু বেশ ভয়ঙ্কর ব্যাপার। তবে এইটা কিন্তু ক্লোজ কন্ট্যাক্টে যদি কোনো ইনফেক্টেড কেউ আসেন, সেটা কিন্তু মূলত হেলথ ওয়ার্কার। তার মানে প্রথম ব্যারিয়ার, যেটা আমাদের প্রথম যে লাইন অফ ডিফেন্সটা তৈরি করতে হবে, রোগী ইনফেক্ট হতে পারে, এটা তো কিছু করার নেই। কেউ তো জেনে বুঝে আর কোনো ভাইরাসের কোনো যুক্ত ফল বা খেজুর খেতে চায় না। কিন্তু আমাদের ক্ষেত্রে প্রথম সতর্কতা যে একটা হচ্ছে ওই যে ফ্রেশ খেজুরের রস থেকে খাওয়া থেকে এখন বিরত থাকা। যে ফ্রুটস গুলো আমরা বাড়িতে আনি, যেগুলো বিভিন্ন অর্কাড থেকে আসে, সেগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া, যাতে তার মধ্যে কোনো আলাদা কিছু না থাকে। আর 3 নম্বর হচ্ছে এই যে ইনফেক্টেড যে রোগীরা আসছে, সাসপেক্টেড বা যেটা আমরা জানিও না কত রোগী আসছে, তার জন্য যে প্রথম ব্যারিয়ার, ডিফেন্স ব্যারিয়ার, যে ডাক্তার, নার্স, আমরা মেডিকেল স্টাফরা আছি, তাদেরকে সতর্ক হওয়া। কিন্তু যদিও আমি এটা নিয়ে বিভিন্ন পড়াশোনা করে আমি দেখেছি যে কেন্দ্রীয় টিম এবং আমাদের রাজ্য সরকারি টিম এটার জন্য প্রচন্ডভাবে খাটছেন সোর্স খোঁজার জন্য। কিন্তু আশ্চর্যজনকভাবে আমিও যে বেসরকারি হাসপাতালে কাজ করি বা বিভিন্ন বেসরকারি হাসপাতালের বন্ধুদের সঙ্গে কথা বলে জেনেছি, এই সতর্কতাটা কিন্তু পৌঁছয়নি। মানে তাদের প্রত্যেক হাসপাতালে কিন্তু একটা ইনফেকশন কন্ট্রোল বডি গ্রুপ আছে, দে ইভেন নট অ্যাট অল অ্যাওয়ার অ্যাবাউট দিস, মানে হাউ টু প্রিভেন্ট, হোয়াট ইজ নিপা, হাউ উই শুড কশাস, এটা কিন্তু একদমই ভয়। এইটাই কিন্তু আমাদের ভয়ের ব্যাপার। এইটা যত তাড়াতাড়ি, এবং এটা কিন্তু রাজ্য সরকারকে আপনাদের মিডিয়ার মাধ্যমে, রাজ্য সরকারকে তাদের প্রচারের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে এবং সমস্ত হাসপাতালগুলোকে কন্টিনিউয়াস এসওপি জানিয়ে মানুষকে সতর্ক করতে হবে। আমি বারবার বলছি, আতঙ্কিত নয়, সতর্ক করতে হবে মানুষকে। একটা যখন হাসপাতালে যাচ্ছেন কোনো মানুষ তার রোগীর কাছে বা কাছে, সেখানে কিন্তু তাকে না মাস্ক পরে যেতে হবে। এই যে সতর্ক বার্তা, বেসিক ব্যাপার। আবার সেই আমাদের স্যানিটাইজার ইউজ করতে হবে। এই জিনিসগুলো যদি দ্রুত না করা হয়, তাহলে কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে গেলে কিন্তু তখন খুব মুশকিল হয়ে যাবে। কারণ আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ খুবই ডেন্সলি পপুলেটেড স্টেট। ডক্টর দাস একটু সঙ্গে থাকার কথা বলছি, তার কারণ আমরা আরো একটা আপডেট পাচ্ছি সৌম্যর কাছে ফিরে। একদম, আমি এখান থেকে দীপাঞ্জনার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করব। কারণ দেখো শর্মিষ্ঠা, আরো একটি খবর পাওয়া গেছে। একদিকে যখন 2 নার্স তারাই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বারাসাত হাসপাতালে, সেই সময় বারাসাতের বেসরকারি হাসপাতালের আরো 22 জনকে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হলো, এমনটাই সূত্র মারফত খবর সামনে আসছে। দীপাঞ্জনা, এই যে 22 জন যাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তারা কি এই 2 নার্সের সংস্পর্শে এসেছিলেন? কিছু জানা যাচ্ছে যে রুট ম্যাপ ঠিক করা হচ্ছিল, যে নার্স তারা কোথায় কোথায় গিয়েছিলেন, তার মধ্যে কি 22 জন রয়েছেন? একেবারে দেখো, গতকাল যে বৈঠক হয়, দীর্ঘ 6 ঘন্টার বৈঠক, এই বৈঠকে যারা এই বারাসাতের বেসরকারি হাসপাতালে যারা কর্তৃপক্ষ ছিলেন, তাদের রীতিমতো একটা ম্যাপ চার্ট তৈরি করা হয়েছে। তার কারণ, যে 2 জন এখানে ভর্তি রয়েছে, তাদের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, কারা কারা তাদের সাথে কথা বলেছেন এবং তারা কোথায় কোথায় গিয়েছিলেন, সেই সমস্ত একটা রুট ম্যাপ তৈরি করা হয়েছে। সেই রুট ম্যাপের মধ্যে থেকে রীতিমতো 22 জনকে আলাদা করে রাখা হয়েছে। এবং এরপরেও কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু একটা যে লিস্ট করা হয়েছে, সেই লিস্টের মধ্যে দিয়েও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে যারা ইতিমধ্যেই তাদের সাথে ভর্তি কথা বলেছে কিংবা কোথায় গিয়েছিলেন, সমস্ত কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থা তারা ভর্তি রয়েছেন, তার পাশাপাশি গতকাল দুপুর বেলাতেও কিন্তু এখানকারই একজন চিকিৎসক, তার মধ্যে যে উপসর্গগুলো দেখা দিয়েছে, সেই উপসর্গগুলোর মধ্যেও কিন্তু তাকে ইতিমধ্যে আলাদা করে রাখা হয়েছে। এবং তার যে পরীক্ষা নিরীক্ষা, সেই পরীক্ষা নিরীক্ষা করার পরেও কিন্তু নতুন করে পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে যাদেরকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে, আলাদা করে রাখা হয়েছে, তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় মনে করছেন চিকিৎসকরা। সৌম্যজিৎ, একদম দীপাঞ্জনা, একটু সঙ্গে থাকো, আসবো তোমার কাছে আবারও। শর্মিষ্ঠা, সৌম্য, দেখো এটাই ছবি, যখন এই 2 নার্স তাদের যে অবস্থা, গতকাল থেকে আমরা শুনেছিলাম কোমার যে একেবারে শেষ ধাপ, সেখানে পৌঁছে গিয়েছেন। বিষয় হচ্ছে এই হাসপাতালে আরো অন্যান্য রোগী, বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে তারা ভর্তি রয়েছেন। তাদের সঙ্গে আসা যে আত্মীয় পরিজনরা রয়েছেন, সঙ্গে স্বাস্থ্যকর্মীরা, তারা কতটা নিপা ভাইরাস নিয়ে আদৌ উদ্বেগের মধ্যে রয়েছেন, তারা কি ধরনের অন্তত প্রোটেকশন মনে করছেন যে নেওয়া প্রয়োজন, সচেতন আদৌ তারা? একবার দেখবো তাদের বক্তব্য।
অবশ্যই না, সব সময় করোনার মতো করে আমাদেরকে চলতে হবে। নিজেদেরকে সুস্থ থাকলে আমরা প্রত্যেকেই যদি নিজেদের সুস্থতা বজায় রাখি তাহলে সবাই সুস্থ থাকবে। আমার চোখে পড়েনি, কিন্তু এটা হলে নিশ্চয়ই তার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। যা যা দরকার ওনারা তো আর ওনাদেরকে দেখেই তো বাকি লোকেরা আরও শিখবে। অবশ্যই আতঙ্কিত, নিপা ভাইরাস এটা অনেকদিন ধরেই শুনছি, যার জন্য খুবই আতঙ্কিত। কারণ না এটা তো অবশ্যই জড়িয়ে নেই, নাহলে তো আমাদেরই তো প্রবলেম। আমরা তাও তো মনে সাহস নিয়ে আসতেও পারবো না যে এখানে কি জিনিসটা হচ্ছে। মাস্কটা সবারই পরা উচিত আছে। আমরাও চাইবো যাতে এই জিনিসটা না হয়, যেভাবে সিস্টেম অনুযায়ী মেনে চলাটাই উচিত মনে করি আমরা। অবশ্যই পরা উচিত, যেমন আমরাও জানতাম না, আমরা এসে যখন জানতে পারলাম সঙ্গে সঙ্গে মাস্ক নিয়ে আমরা ভেতরে পৌঁছি। প্রচুর আতঙ্কে রয়েছে, এটা এই হাসপাতাল বলে না, সব জায়গাতেই। আর মাস্ক করার জন্য তো সেই ব্যবস্থা কি এখনো অবধি আপনার কি ফলো করছেন? হ্যাঁ আমি ফলো করছি। আপনার মুখে তো মাস্ক নেই। এখন আমরা বের হচ্ছি তো ওই জন্য ডিউটি থেকে ম্যাম মেনে চলছে আমরা। আপনি তো অ্যাম্বুলেন্স চালান, তো মুখে মাস্ক নেই কেন? মুখে মাস্ক লাগাইনি, কেন তো এইটুকু বলে লাগাইনি। না, নিপা ভাইরাসের জন্য তো আক্রান্ত হচ্ছেন, সতর্ক প্রশাসন তো বলছেন। সেক্ষেত্রে হাসপাতালে ঢুকলেন, সিকিউরিটি গার্ড কোনো চেক করলো না? করিনি। করেনি। আর আমি এখান থেকে আবার একটু দীপাঞ্জনার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করব। খুব সংক্ষেপে দীপাঞ্জনা, তোমার কাছ থেকে জানতে চাইবে ওই মুহূর্তে 2 নার্স, তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, এবং আরও একজন চিকিৎসকের তুমি কথা যেটা উল্লেখ করলে যে যার মধ্যে উপসর্গ লক্ষ্য করা গিয়েছে, তার স্বাস্থ্য কেমন রয়েছে? দেখো, তোমাকে কিছুক্ষণ আগেই বললাম যে দুজন স্বাস্থ্যকর্মীকে ইতিমধ্যেই আলাদা করে একেবারে রাখা হয়েছে। যেটা আমরা জানতে পাচ্ছি প্রাথমিক সূত্রে, দুজনেরই কিন্তু অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এবং গতকাল এই বেসরকারি হাসপাতালের যিনি চিকিৎসক তার শরীরেও কিন্তু বেশ কতগুলি উপসর্গ লক্ষ্য করা গিয়েছে। সেই উপসর্গগুলোকে লক্ষ্য করার পরেই কিন্তু তাকেও মূলত আলাদা করে রাখা হয়েছে। এবং তার যে পরীক্ষা নিরীক্ষা, সেই পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি রিপোর্ট পজিটিভ আসে সেক্ষেত্রে চিকিৎসকরা পরামর্শ নেবেন। তার পাশাপাশি যদি নেগেটিভ আসে সেটাও কিন্তু একটা ব্যবস্থা করবেন। তবে তারা যাদের সাথে মিশেছিলেন কিংবা তার সাথে যারা কথা বলেছিলেন, তিনি কোথায় কোথায় গিয়েছিলেন, সেই সমস্ত কিছু একেবারে রুট ম্যাপ এবং রুট ম্যাপের মধ্যে দিয়েও কিন্তু একেবারে সমস্ত কিছু তথ্য রাখা হচ্ছে। তার কারণ যেহেতু গতকাল একটা বৈঠক করা হয়েছে, সেই বৈঠকে একেবারে সতর্ক করা হয়েছে যে সমস্ত নার্স চিকিৎসকদের একেবারে মাস্ক পরতে হবে, তার পাশাপাশি একেবারে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, পিপি কিট ব্যবহার একেবারেই বোঝা যাচ্ছে দীপাঞ্জনা, তুমিও খুব সতর্ক থাকো, সতর্ক থেকে সমস্ত তথ্য তুলে ধরো। অনেক ধন্যবাদ দীপাঞ্জনা তোমাকে। শর্মিষ্ঠা, এটা ছিল বারাসাত হাসপাতালের ছবি। সোম, আমরা বারবার বারাসাত এবং বেলেঘাট আইডি সেই ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করবো, কারণ সেখানে আরো এক যুবক নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে ভর্তি করা হয়েছে, যদিও তার নমুনা নাইসেতে পাঠানো হয়েছে। প্রায় 26 যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। জানা যাচ্ছে বর্তমানে যুবকের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা বলছেন ওই যুবক নিপা ভাইরাসে আক্রান্ত কিনা নিশ্চিত করতে একটা প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ডক্টর দাস আমাদের কাছে রয়েছেন, আরেকবার যাবো। ডক্টর, যেটা একটা বিষয়, যদি আমরা নিপা ভাইরাসের সঙ্গে কোভিড এই দুটোকে গুলিয়ে ফেললে কি খুব ভুল হবে? কারণ এক্ষেত্রে অনেকে বলছেন যে নিপা ভাইরাসের গতি হয়তো মন্থর, কিন্তু খুব তাড়াতাড়ি এক্ষেত্রে মৃত্যুর হারটা বেশি। কোভিডের গতি অত্যন্ত হয়তো খুব তাড়াতাড়ি ছড়াচ্ছিল, বিশেষ করে ড্রপলেটের মাধ্যমে। এক্ষেত্রে নিপার সঙ্গে কোভিডের তফাৎটা কোন জায়গায়, এটা কিভাবে দেখছেন? হ্যাঁ, নিপার সঙ্গে কোভিডের তফাৎ বলতে আমি দুটো দিক থেকে বলি। একটা হচ্ছে ইনফেক্টিভিটি, মানে এটাকে আমরা আরো ভ্যালু বলি আর কি, যে একটা পজিটিভ পেশেন্ট, একটা সাসপেক্টেড পেশেন্ট আরেকজন কজন পেশেন্টকে ইনফেক্ট করতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু নিপার কিন্তু একটা আমাদের একটা ভালো ব্যাপার আছে। নিপা কিন্তু লেস দ্যান ওয়ান, মানে এর ট্রান্সমিসিবিলিটি রেট খুব হাই নয়। তার মানে হচ্ছে এটা কিন্তু জেনারেল পপুলেশনে যে গ্রসলি এটা ছড়িয়ে যাবে সেটা নয়। মানে তার কারণ এটা ছড়াতে গেলে কিন্তু ক্লোজ প্রক্সিমিটিতে অনেকক্ষণ থাকতে হবে। এবং এইটা কিন্তু সবচেয়ে কিন্তু এটার সুযোগ থাকে হচ্ছে যে নিপা ভাইরাস ব্যক্তিটি আক্রান্ত, তার যারা কেয়ার গিভার, তার যারা বাড়ির লোক, এবং যদি আক্রান্ত হাসপাতালে ভর্তি হন তাহলে তাকে যে শুশ্রূষা দিচ্ছে তারা। ফলে যারা শুশ্রূষা দিচ্ছে তারা যদি তার থেকে ক্রস ইনফেক্টেড হয়ে যায়, কারণ তাকে প্রলং কেয়ার দিতে হবে, সে হয়ে গেলে সে কিন্তু আবার তার বাড়ির লোককে ইনফেক্ট করতে পারে। মানে এইভাবে হতে পারে। তো এবার আরেকটা যেটা হচ্ছে কোভিডের ক্ষেত্রে যেটা মূলত আমরা ইনফেক্টেড হয় সেটা হচ্ছে কিন্তু রেসপিরেটরি ড্রপলেট। মানে আমরা হাঁচি কাশি বা ক্লোজ প্রক্সিমিটিতে আমাদের যে ব্রিদিং যে এটা যাচ্ছে সেখান থেকে হচ্ছে। কিন্তু নিপা ভাইরাসের কিন্তু শুধু রেসপিরেটরি ড্রপলেট নয়, এটা বডি ফ্লুইড, ইউরিন এখান থেকে হতে পারে। মানে আমাদের যদি কোনো ব্রোকেন স্কিন থাকে
সেই ব্রোকেন স্কিনে যদি তা কারোর বডি ফ্লুইড ইউরিনের ইয়েতে পড়ে, সেখান থেকেও কিন্তু নিপা ভাইরাস তাকে ইনফেক্ট করতে পারে। তো এটা কিন্তু ওই বললাম যারা ক্লোজ প্রক্সিমিটিতে রয়েছে, ফ্যামিলি মেম্বার্স, কেয়ার গিভার এবং হসপিটাল স্টাফ, তাদের হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু অ্যাজ এ হোল প্রিকশনারি মেজারমেন্ট হিসেবে যারা ধরুন যে সমস্ত সাধারণ পপুলেশন যারা হসপিটালে যাচ্ছেন, যাদের রুগীর জন্য কাছে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সে কোনো বেসিক যে কশনারি যে স্টেপ নেওয়ার দরকার, একটা মাস্ক পরা, হ্যাঁ, একটু হ্যান্ড রাব করা, এটা কিন্তু খুব দরকার আছে। আরেকটা যেটা রয়েছে যে হাসপাতালগুলো অত্যন্ত এর একটা এসওপি একটা খুব দ্রুত করে নেওয়া দরকার। এটা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের তত্ত্বাবধানেই সেটা করতে পারে। কিন্তু আমার কাছে দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে বাধ্য হচ্ছি, বর্তমানে কিন্তু হাসপাতালগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের মুভমেন্ট আমার নজরে পড়ছে না, যে তারা কতটা সত্যি প্রিপেয়ার এই ভাইরাসটার জন্য, তারা কতটা সত্যি প্রিপেয়ার হয়েছে। আমাদের মনে রাখতে হবে 2019-এ কিন্তু এই আউটব্রেকটা হয়েছিল কেরালায়। সেই সময় প্রায় 21 জন মতো, যতদূর আমার মনে পড়ছে, ইনফেক্টেড হয়েছিল। কেরালা তাদেরকে এত সুন্দর সাজিয়ে ফেলেছিল ওদের ভবিষ্যৎ প্ল্যানের জন্য, কারণ ওরা জানে যে এইটা আউটব্রেক হয়েছে মানে এই নয় যে তারা হবে না। পরবর্তী সময় আরো যে 2 বছর 3 বছর পর পর যে আউটব্রেক, তাতে কিন্তু ওদের কেস নাম্বার কিন্তু 1টা 2টো এরকম, মানে দে আর সো প্রিপেয়ার্ড। এবার আমাদেরকে তো শিখতে হবে, কোভিডের থেকে তো আমরা কিছু শিক্ষা নেওয়া উচিত। সেই শিক্ষাটা তো অলরেডি আমরা হাতে গরমে খুব খারাপভাবে, দুর্ভাগ্যজনকভাবে পেয়েছি। তো সেটা সত্ত্বেও আমরা কিন্তু খুব আনপ্রিপেয়ার্ড, মানে হাসপাতালগুলো কিন্তু, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, খুবই আনপ্রিপেয়ার্ড। কারণ সমস্ত মেডিকেল স্টাফরাই কিন্তু এর প্রথম মানে ইনফেক্টেড হওয়ার চান্স রয়েছে, যেখান থেকে কমিউনিটি ইনফেক্ট হতে পারে। তো আমার মনে হয় সরকারকে আরো প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। একেবারে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন স্যার, আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে, কারণ এই মুহূর্তে আলোচনার সময় একদমই শেষ হয়েছে এবং পরবর্তীতে অবশ্যই এই পরিকাঠামো গড়ে তোলা হয় কিনা অবশ্যই নজর থাকবে। রাজ্য কেন্দ্র সমন্বয়ে কি ব্যবস্থা নেয় এই পরিস্থিতি মোকাবিলার জন্য নজর রাখবো আমরা।